হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। এটা আগে থেকে আমি রিভিল করিনি যে ঘুরতে যাবো বলে, একদম মানে দিনের দিন ব্লগটা স্টার্ট করছি যে আমি রেডি, আমার মেয়েও রেডি। তো চলো বেরিয়ে পড়া যাক। হাতে আর বেশি টাইম নেই, কারণ এখান থেকে আমাদের ট্রেন ধরে হাওড়া যেতে হবে, তারপর ওখান থেকে ট্রেন। আর বেশি রিস্ক নিচ্ছি না। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কোথায় যাব সেটা তোমাদেরকে বলছি। আমরা স্টেশনে চলে এসেছি, আর একটুর জন্য আমাদের 5:30 যে ট্রেনটা ছিল সেটা মিস হয়ে গেল। ওটা লেটেই আসছিল, মানে 6টা কত 12 না 14 ছিল, বাট আমরা সেটা মিস করে দিয়েছি। এবার 6:32 একটা ট্রেন আছে, জানি না সেটা এখনও পর্যন্ত, মানে 7টা বাজে যায়, এখনও পর্যন্ত আসেনি, দেখাচ্ছে 7:05 আসবে। তারপর ট্রেন ধরে আমরা হাওড়া যাব। এখান থেকে হাওড়া যেতে মানে যদি ট্রেন ঠিকঠাক টাইমে চলে তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু যদি দেরি হয় সেটা কখন পৌঁছবো ভগবানই জানে, আর ট্রেন জানে। তো দেখা যাক কী হয়। আমাদের ট্রেন আছে 8:55, আমরা টাইম নিয়ে হাতে বেরিয়েছিলাম, বাট একটুর জন্য ট্রেনটা মিস করে গেছি। আর আমার মেয়ে এক জায়গায় স্থির হয়ে বসবে না, ওর বাবাকে সমানে গোটা স্টেশন চক্কর দেওয়াচ্ছে, মানে নিজেও দৌড়চ্ছে, ওর বাবাকে দৌড় করাচ্ছে। একটুও ধীর স্থির হয়ে বসবে না। ঘুমিয়ে থাকলেই মানে কি বলবো, গোটা বাড়ি শান্ত, যেখানে যাচ্ছে সেখানেও শান্ত, বাট জেগে থাকলে একদম দুরন্তপনা করার ছাড়া কোনো কাজ নেই। যারা বলে না মেয়েরা শান্ত হয়, তারা একদম ভুল বলে যে মেয়েরা শান্ত। অন্তত আমার মেয়ে তো শান্ত নয়, মানে ছোটাছুটি, মানে পা হওয়ার পর থেকে এত দৌড় হয়, ওর মানে পা হাত পা ব্যথা করে না। তো এখানে আমাদের লাগেজ নিয়ে আমি এখানে বসে আছি, আর ঠাকুরের কৃপায় আমরা 8:55 ট্রেনটা পেয়ে গেছি। 8টাতে হাওড়ায় ঢুকিয়ে দিয়েছে, আর 8:55 ট্রেন তো পেয়ে গেছি। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, ও ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম। মেয়ে এখন উইন্ডো সিটে বসে ট্রেন জার্নি উপভোগ করছে। মেয়ের এটা ফার্স্ট ট্রেন জার্নি। আমরা তো ভীষণই এক্সাইটেড। আমরা এর আগে কখনো ওকে মানে এতটা দূরে কোথাও নিয়ে বেরোয়নি, মানে কাছাকাছির মধ্যে নিয়ে ঘুরতে গেছি, তাও মানে কী বলবো খুবই অল্প। ওর মামার বাড়ি যাওয়া ছাড়া সেরকম, ওর অন্নপ্রাশনের আগে কিছু পুজোর মানসিক ছিল, তো সেরকমই টুকটাক গেছে, মানে এখনও সেরকম মানে আমাদের রিলেটিভদের বাড়িও যায়নি। এটা ওর মানে কী বলবো এত দূরের জার্নি, প্রথম যাচ্ছে। তো এখন কি তোমরা গেস করতে পারছো আমরা কোথায় এসেছি? তো চলো আমরা হোটেলে চেক ইন করে তোমাদের সাথে কথা বলবো। এখনকার মতো টাটা, নেক্সট পার্ট নিয়ে খুব শিগগিরই দেখা হবে।